আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল হাসর। এর অর্থ হচ্ছে সমাবেশ। আল্লাহ একদিন আমাদের একত্রিত করবেন, জমায়েত করবেন আমাদের কর্মের ফলের প্রতিদান দেওয়ার জন্য। যে ভালো কাজ করবে সে ভালো ফল পাবে এবং যে খারাপ কাজ করবে তো সেই অনুযায়ী সে খারাপ ফল পাবে। এটাই আল্লাহ তালার কানুন, এটাই আল্লাহ তালার বিধান। এখানে আপনি বা আমি কেউ এটা রুখতে পারবো না বা এটা পরিবর্তন করতে পারবো না। তো ইতিপূর্বে 1 থেকে 16 নম্বর আয়াত আলোচনা হয়ে গিয়েছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত বর্ণনা দিয়ে রেখেছি, আপনাদের খুঁজতে অসুবিধা হবে না। তো 16 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে এরা শয়তানের নাই, যে মানুষকে বলেছিল কুফরি করো। যে কিছু মানুষ আছে এমন যারা মানুষকে খারাপ পথে নিয়ে যাবে, যারা মুনাফিকের দল এখানে উল্লেখ করা হয়েছে। এবং কিছু এমন ইহুদি গোত্রের কথা বলা হয়েছে, এমন ইহুদির কথা বলা হয়েছে যে তারা একে অপরের কথা বলবে, একে অপরকে খারাপ উপদেশ দিবে বা যাই করুক, তারা নিজেদের মধ্যেই কুফরি বা ভণ্ডতা বা তারা কথা দিয়ে কথা না রাখা, তাদের যে অভ্যাসগুলো আল্লাহ তালা তুলে ধরেছেন এই 16 নম্বর আয়াতের মধ্যে, যে তারা একে অপরের বিরুদ্ধে কখনো কথা বলবে না, কিন্তু নিজেদের মধ্যে যে অঙ্গীকার করবে, যে কথা বলা বলি করবে, তো সেগুলো তারা একে অপরে কথা রাখবে না। এই হচ্ছে তাদের অভ্যাস। তো আল্লাহ তালা এই অভ্যাসগুলির পরিণাম কি বলছেন এখন দেখা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাকানা কেবা তাহুমা আন্নাহুমা ফিন নারে খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউজ জালিমিন। তাদের দুজনের পরিণতি ছিল এই যে তারা দুজনেই জাহান্নামী হবে। যারা মুনাফিক এবং যারা ইহুদি, যারা ষড়যন্ত্র করে, যারা এই পৃথিবীতে অন্যায় জুলুম অত্যাচার করেছিল বা এখনও করছে, দেখতে পাচ্ছেন আপনারা ফিলিস্তিনের মধ্যে। তো সেই লোকগুলার অবস্থা কী হবে আল্লাহ তাআলা এখানে বলছেন যে সেই দুই দলের বা সেই দুই জনের পরিণতি ছিল এই যে তারা দুজনই জাহান্নামী হবে, সেখানে তারা স্থায়ী হবে। আর এটাই জালিমদের প্রতিদান। আল্লাহ জালিমদের এইভাবেই প্রতিদান দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন। একদিন সমবেত করবেন, সবার সামনে তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবে। এটাই তাদের শেষ পরিণতি। এই যে আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। এই দুনিয়াতে আপনি কত মানুষকে দেখবেন হাজার হাজার অন্যায় অত্যাচার করলো, আর শুধু একটাই শাস্তি। তো সেই অন্যায় অত্যাচারের শাস্তি আপনাকে পরকালে বা মৃত্যুর পর যে একটা জীবন আছে তখন পেতে হবে। আর তখনই সেই শাস্তির যথাযোগ্য সেই অন্যায় যে পৃথিবীতে সে করেছিল, যে পৃথিবীতে যারা জুলুম অত্যাচার করছে, এই পৃথিবীতে তাদের সেই শাস্তি দেওয়া অসম্ভব। তাহলে ওই জন্য পরকালকে রেখেছেন। যে তাফসীরগণ বলছেন যে অর্থাৎ খালাওয়াত জাহান্নামের চিরন্তন শাস্তি। তাদের শাস্তি হচ্ছে কি, তারা সেখানে চিরন্তন, সেখানে অসীম সময়ের জন্য তারা শাস্তি উপভোগ করতে থাকবে। যেহেতু এই দুনিয়ার মধ্যে তারা অন্যায় অত্যাচার জুলুম ষড়যন্ত্রতে মেতেছিল। সেই ইহুদি গোত্রের কথা বলেন বা সেই ইহুদি লোকের কথা বলেন, সব আল্লাহ তাআলা ওই জাতিকে আল্লাহ তাআলা অভিশপ্ত করে এই পৃথিবীতে রেখেছেন। ঠিক একদিন তাদের হিসাব কিতাব আল্লাহ ঠিক একদিন নেবেন।
তো এরপর 17 নম্বর আয়াত হলো, 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা সে আগামীকালের জন্য কি প্রেরণ করেছে। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আল্লাহ এবার ইমানদারদের বলছেন বা মুমিন ব্যক্তিদের বলছেন যে আল্লাহকে ভয় করো। আমাদের অবশ্যই প্রত্যেকটা কাজ করার ব্যাপারে একবার ভাবা উচিত বা একবার জানা উচিত যে আমরা কি করে যাচ্ছি। আমরা আগামীতে আমরা মৃত্যুর পরিবর্তে আমরা মৃত্যুর পরের জীবনের জন্য আমরা কি করছি, একবার স্থির হয়ে বসে একবার ভাবা উচিত। এটা কে বলছেন? আপনার আমার আল্লাহ বলছেন যে আমাদের একবার ভাবা উচিত, দেখা উচিত যে আমরা কি ছেড়ে যাচ্ছি। আমরা যে জীবন অতিবাহিত করছি, যতদিন আমরা এগোচ্ছি মৃত্যু আমাদের ততটা এগিয়ে আসছে। তা আমাদের একবার ভাবা উচিত যে আমরা কি পৃথিবীতে রেখে যাচ্ছি আগামীর জন্য, এই মৃত্যুর পরের জীবনের জন্য। এখানে আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে আগামীকালের জন্য আমরা কি প্রেরণ করছি, আমরা কি রেখে যাচ্ছি। আর আমরা আল্লাহকে ভয় করতে হবে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে ভয় করতে হবে। তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আমরা যা করি না কেন, আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের সতর্ক করছেন যে আমরা যা করি আল্লাহ সব বিষয়ে খবর রাখেন, একটা বিষয় তার অগোচরে হয় না। এরপরে আফসিরুনকে বলছেন এখানে ইমানদারদের সম্বোধন করে তাদেরকে নসিহত করা হচ্ছে। আল্লাহকে ভয় করার অর্থ হলো তিনি যে সমস্ত কাজ করতে নির্দেশ দিয়েছেন তা সম্পাদন করো এবং যা নিষেধ করেছেন তা করো না। অবশ্যই যেগুলো নিষেধ করেছেন সেগুলো করতে হবে না। আয়াতে এই কথাটি তাকিদ স্বরূপ দুবার বলা হয়েছে, কারণ এই তাকওয়া আল্লাহর ভয় মানুষকে সৎকর্ম করতে এবং অসৎকর্ম থেকে বাঁচাতে উৎসাহ দান করে। কিয়ামতকে আগামীকাল বলে আখ্যায়িত করে ইঙ্গিত করা হয়েছে যে এই সংগঠন কাল বেশি দূরে নয় বরং অতি নিকটে। সুতরাং তিনি সকলকে তার আমলের প্রতিদান দেবেন, নেককারদেরকে তাদের নেক কাজের বদলা এবং পাপীদেরকে তাদের পাপের বদলা দিবেন। এটা অবশ্যই তার যে এই কথাগুলো চিন্তা ভাবনা করবে যে আমরা কি কাজ করছি, আমি আগামীদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, আমি কি আল্লাহর কাছে দেখাবো। এই কথাগুলো যারা ভাববে তারাই সফল হবে। এখানে সেই কথাই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নসিহত করছেন যে আমাদেরকে একবার ভাবা উচিত, আর আমাদের প্রত্যেকটা কাজ করার সময় বুঝতে হবে যে আমরা কি ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি। এটা আমাদের বুঝতে হবে। 1 মিনিট সময় দিয়ে একবার স্থির হয়ে একবার জিজ্ঞেস করুন নিজেকে যে আপনি অতীতকালে বা আপনি এমন কিছু কাজ করেননি তো যেগুলো আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এমন কিছু করেননি তো আপনি? একবার ভাবুন। এখনই সময় আছে আপনার, এখনই সময় আছে আমাদের, এখন সময় আছে আমার। একবার ভাবুন আমরা এই দুনিয়ার মহব্বতে পড়ে আমরা কোথায় যাচ্ছি, আমরা কি হারাচ্ছি, আমরা কাকে হারাচ্ছি। একবার ভাবুন, একবার চিন্তা করুন। আল্লাহ এখানে সেই কথাগুলোই বলছেন আমাদের। যারা চিন্তা করে, যারা ভাবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন, আর তারাই হলো ফাসিক। কত সুন্দর নসিহত, কত সুন্দর উপদেশ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে করছেন। আর তাদের মতো হয়েও না, এ বান্দা, এ মুমিন বান্দা, এ বিশ্বাসী বান্দা, যারা আল্লাহকে বিস্মৃত হয়েছে, যারা আল্লাহকে বলে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন বা আল্লাহ তাদেরকে ভুলে গেছেন। আল্লাহ তাদেরকেও দেখেন না, তাদেরকেও আল্লাহ হেদায়েত দেন না। যারা আল্লাহর হেদায়েতের পরে চলতে চায় না,
যারা আল্লাহকে স্মরণ করে না, আল্লাহ তাদেরকে ভুলে যান, তারাই তো পাপাচারী। আর যাকে আল্লাহ ভুলে যাবে, যাকে আল্লাহ হেদায়েতের পথ দেখাবেন না, তারাই হচ্ছে পাপাচারী, তারাই হচ্ছে জাহান্নামী। আল্লাহ তাআলা তাফসীরগণ কি বলছেন, যে অর্থাৎ আল্লাহ শাস্তি স্বরূপ তাদেরকে এমন করে দিলেন যে তারা এমন সব কাজ করা থেকে উদাসীন হয়ে গেল যাতে ছিল তাদের উপকার এবং যার দ্বারা তারা নিজেদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারত। এইভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায়। এই আল্লাহকে ভুলে আসলে তো নিজেকেই ভুলে যায়। যে নিজের আত্মাকে কুলসিত করে, এই আত্মা আপনাকে দিয়েছে শরীরের ভিতরে একটা শক্তি, একটা জিনিস কাজ করছে, সেটা হলো আত্মা। আর এই আত্মা একটাই জিনিস বুঝে, একটাই জিনিস বলে, আল্লাহ আর আল্লাহর কোরআন। আপনি একে দেন না আল্লাহর কাছে নিয়ে গিয়ে দেখেন আপনার মনে কী রকম শান্তি আসবে, আপনি অনুভব করতে পারবেন। শুধু আপনি আল্লাহর এই কোরআন এবং এই কোরআন তেলাওয়াত করুন বা এই কোরআন শুনুন, দেখুন আপনার মনে যত রকমের ডিপ্রেশন, যত রকমের দুশ্চিন্তা, ইনশাআল্লাহ সব দূর হবে, সব দূর হয়ে যাবে। একবার দেখুন, একবার বুঝুন এই কোরআনকে কি বলছে আপনার আল্লাহ। আর এই আত্মা আল্লাহর কথাই শুনে, আল্লাহর কথাই বুঝে, এই আত্মাকে কুলসিত করবেন না। এভাবে মানুষ আল্লাহকে ভুলে আসলে নিজেকেই ভুলে যায়। যে আল্লাহকে বলবে আসলে নিজেকেই ভুলে যায়। তার জ্ঞান বুদ্ধি তাকে সঠিক দিক নির্দেশনা করে না, চোখ দুটো তাকে সঠিক পথ দেখায় না, এবং তার কান সত্য কথা শুনতে বধির হয়ে যায়। ফলে তার দ্বারা এমন কাজ হয়ে যায় যাতে থাকে তার নিজেরই ধ্বংস, বিনাশ। তো যদি আল্লাহ যাকে ভুলে যাবে, তার আর কি হবে, তার আর পরিণাম কি হবে? সে তো জাহান্নামী। সে কখনো হেদায়েত পাবেন না, সে কখনো ভালো রাস্তায় চলতে পারে না, সে কখনো সৎ পথে চলতে পারে না। তার কখনো তার দৃষ্টিতে বা তার নজরে বা তার শ্রাবণে কখনো ভালো কথা বা কখনো ভালো দৃশ্য আসতে পারে না। সবসময় তার ভিতরে বা সবসময় তার ভিতরে খারাপ চিন্তাই থাকবে। আর যারা এরকম হবে, তারাই ধ্বংস, তারাই পাপাচারী, তারাই জাহান্নামী, তারাই খারাপ রাস্তার মধ্যে যাবেই যাবে। এটা আল্লাহ তাআলা বলছেন, সতর্ক করছেন আমাদের ফিরে আসতে বলছেন। যেন ফিরে আসি আল্লাহর দেখানো পথে, আল্লাহর দেখানো এই আল কোরআনের আলোতে আমরা ফিরে আসি, তাহলেই আমরা সফল হতে পারবো, এখানেও, এই পৃথিবীতেও, আর কিয়ামতের মাঠেও। পর 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাউইয়া আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতে হুমুল ফায়েজুন। জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয়, জান্নাতবাসীরাই সফল কাম। এবার আল্লাহ তাআলা কারা সফল, এই পৃথিবীর মধ্যে কারা সফল, এই আয়াতগুলো বেশিরভাগ আপনারা শুনতে পাবেন যে কারা সফল, সফলতা কাকে বলে, কারাই সফলতা, এই পৃথিবীতে কারাই সফলতা অর্জন করছে। আমরা যারাকে দেখছি যে যারা কোটি কোটি টাকা ইনকাম করছে বা কোটি কোটি টাকা রোজগার করছে, তারাই কি সফল? না না না, তারা কখনোই সফল হতে পারে না। সফলতার চাবি, সফলতার সার্টিফিকেট যদি আপনি নিতে চান, তাহলে আসুন এ কোরআনের মধ্যে। আর আল্লাহ তাআলা বলছেন, জাহান্নামী আর যারা জান্নাতের অধিবাসী, তারা কি এক সমান? না না না, কখনোই সমান নয়, তারা সমান নয়, তারা আলাদা আলাদা। জান্নাতের অধিবাসীরাই সফল কাম, যে তারা কখনোই এক সমতা হতে পারে না। পাপী ব্যক্তি যাকে আল্লাহ হেদায়েত করেছেন, যে হেদায়েতের পথে আছে, যে সৎ পথে চলছে, হালাল পথে চলছে, তারা কখনোই এক হতে পারে না, তারা কখনোই এক হতে পারে না, তারা আলাদা। তারা জাহান্নামী, যারা বিপথে আছে, যারা অন্যায় জুলুমের পথে আছে, তারা জাহান্নামের রাস্তায় আছে। আর যারা ভালো পথে আছে, সত্যের পথে আছে, আল্লাহকে রাজি করার জন্য এই পৃথিবীতে চলাফেরা করছে, তারা জান্নাতের পথে আছে। তো জান্নাতি এবং জাহান্নামী কখনো সফল হতে পারে না, সমান নয় কখনো। জান্নাতের অধিবাসীরাই সফল, তারাই সফল। আল্লাহ তাআলা সফলতার কত সুন্দর সংজ্ঞা এখানে দিয়ে দিলেন। তাফসীরগণ কি বলছেন, যারা আল্লাহকে ভুলে এ কথাও ভুলে গেছে যে তারা একইভাবে নিজেদেরও ওপর অত্যাচার করছে, এবং একদিন এমন আসবে যে এর ফলস্বরূপ তাদের এই দেহ
যার জন্য তারা দুনিয়াতে বহু কষ্ট অনেক দৌড়ঝাঁপ পড়েছে, তা জাহান্নামের আগুনে জ্বালানি হবে। আর এদের বিপরীত কিছু লোক এমন আছে যারা আল্লাহকে স্মরণ করে রাখে, তারা যাবতীয় বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করে। একদিন আসবে যেদিন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেবেন এবং স্বীয় জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে তাদের আরাম ও শান্তির জন্য সব রকমের নিয়ামত ও সুখ সুবিধা থাকবে। এই উভয় দল অর্থাৎ জান্নাতি ও জাহান্নামী সমান হবে না। আর উভয় দল সমান কীভাবেই বা হতে পারে? এক দল নিজের পরিণামকে স্মরণ রেখে তার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, পক্ষান্তরে দ্বিতীয় দল নিজের পরিণাম থেকে উদাসীন। অবশ্যই যারা বলে যে হ্যাঁ, এই দুনিয়া চূড়ান্ত নয়, পরকালই আসল জীবন, তারা সবসময় নিজের আমল নিয়ে ভাবে, নিজের কাজ নিয়ে ভাবে, নিজের কর্তব্যকে নিয়ে ভাবে, নিজের কৃতকর্মের কথা স্মরণ রাখে। আর আর এক দল এই দুনিয়ায় সব কিছু যারা ভাবে, তারা কখনো নিজের কৃতকর্ম, নিজের পাপ কাজের ব্যাপারে কখনোই চিন্তা করে না, তারা কখনোই ফিরে তাকায় না, আর তারা কখনোই এক হতে পারে না। তাই জন্যই প্রস্তুতি গ্রহণ করেন। যেমন পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণকারী সফল কাম হয় এবং ভিন্নজন অসফল হয়, অনুরূপ আল্লাহ ভীরু মুমিন জান্নাত লাভের সফলতা অর্জন করবে, কারণ এর জন্য সে দুনিয়াতে সৎকর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করেছে। যারা মুমিন ব্যক্তি, আল্লাহ ভীরু ব্যক্তি, তারা সবসময় আল্লাহকে রাজি করার জন্য সবসময় যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আর যেভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেই অনুযায়ী করে, তো অবশ্যই তারা কি হবে? সফল হবে। তারা অবশ্যই সফল হবে। অর্থাৎ দুনিয়া হলো কর্মক্ষেত্র ও পরীক্ষালয়। যারা এটা ভাবে যে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা ঘর, যে এই বাস্তবতাকে বুঝে নেবে এবং পরিণাম থেকে উদাসীন হয়ে জীবনযাপন করবে না, সে সফলতা অর্জন করবে। পক্ষান্তরে যে পার্থিব জীবনের বাস্তবতাকে বুঝতে না পেরে পরিণাম থেকে উদাসীন হয়ে অন্যায় অত্যাচারে লিপ্ত থাকবে, সে ক্ষতিগ্রস্ত ও অসফল হবে। তো যারা এই দুনিয়ার ভাববে না যে এই দুনিয়ায় একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়া একটা তুচ্ছ দুনিয়া, বা এই দুনিয়ার কোনো মূল্য নাই, যেটাকে আমরা বেশি মূল্য দিয়ে বসে আছি, যেটাকে আমরা ভাবি এই দুনিয়ায় যত সম্পদ, যেভাবে আমি রোজগার করতে পারবো, অন্যায় জুলুম অত্যাচার লোককে ঠগিয়ে যেভাবে আমি করতে পারবো সেইভাবে আমি করব। যারা এগুলো ভাবে তারা কখনোই সফল হতে পারে না, কখনোই নয়। যারা আল্লাহকে রাজি করার জন্য জীবনযাপন করে না, যে আল্লাহর বিধান অনুযায়ী যারা চলাফেরা করে না, তারা কখনোই সফলতা অর্জন করতে পারে না। তারাই অসফল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বোঝার এবং মুমিন বান্দাদের মতো জীবনযাপন, যেভাবে সাহাবারা জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপন করার তৌফিক দেই। সকলে বলুন আমিন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাটা দেবে রাখবেন, এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।